আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো আসলে একাডেমিক পাবলিশার্স ইকোসিস্টেম কমপ্লিট গাইড। মানে হচ্ছে যে আমরা অনেকে যারা রিসার্চ শুরু করি তারা আমরা আসলে কোনটা পাবলিশার্স কোনটা জার্নাল সেটা নিয়ে কিন্তু আমাদের ভালো একটা আইডিয়া থাকে না। আমরা সেটা বুঝতে পারি না। যার কারণে আসলে আমাদের রিসার্চ অনেকে বলে যে কোথা থেকে শুরু করবো, কিভাবে করবো, কোনটা জার্নাল, কোন জার্নাল ভালো, কোনটা ইজিলি সাবমিট করা যায়, পাবলিশ করা যায়, এগুলো নিয়ে আমাদের অনেক আইডিয়া থাকে না। তো ইনশাল্লাহ আজকে আমরা ভিডিও বানাবো ডিটেলস আমাদের জার্নাল এবং পাবলিশার্স নিয়ে। ইনশাল্লাহ আজকের এই লেকচারের পরে আমি মোটামুটি আশাবাদী যে আপনারা জার্নাল পাবলিশার্স নিয়ে মোটামুটি একটা ওয়াইড আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলেন আমরা প্রথমে শুরু করা যায়। তো অনেক ধরনের পাবলিশার্স আসলে আছে। পাবলিশার্স কি আমি যদি বলি, পাবলিশার্স এর আন্ডারে অনেকগুলো জার্নাল থাকবে। যেমন ধরেন প্রথমে একটা বেশি ওয়াইড পরিচিত পাবলিশার্স যেটা সেটা হচ্ছে এলসেভিয়ার। আরো আছে, আমরা বেসিক এলসিবিআর থেকে শুরু করি। এলসিবিআর একটা পাবলিশার্স, এটার আন্ডারে অনেক জার্নাল আছে। স্প্রিনজার একটা পাবলিশার্স, এটার আন্ডারে অনেকগুলো জার্নাল আছে। তো এই এলসিবিআর এন্ড স্প্রিনজারের যে জার্নালগুলো থাকে এগুলো সাধারণত আমাদের একাডেমিক ভালো জার্নাল হয়। স্কোপাস এন্ড ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং হয়। এর বাইরে যেগুলো থাকে সাধারণত আরো আছে, যেমন বাট এটা ধরে নেওয়া হয় যে আমাদের পিটিউটারি জার্নাল, যেগুলো আসলে আমাদের স্কোপাস এন্ড ওয়েব অফ সায়েন্সে থাকে না। তো আমাদের এই সাধারণত স্কোপাস, ওয়েব অফ সায়েন্স এগুলো যদি থাকে তাহলে আমরা ভালো একটু জার্নাল, ভালো কোয়ালিটির জার্নাল হিসেবে ধরে নিই। তো আমরা আসলে যেভাবে খুঁজবো যে আমাদের ভালো জার্নাল কিনা, পাবলিশার্স কিনা, প্রথমে পাবলিশার্স দেখবো, তারপরে হচ্ছে যে আমরা জার্নাল দেখবো। পরে আমরা যে পেপারটা সাবমিট করবো বা জার্নালটা আমাদের পেপারটা, সেটা পরবর্তীতে আমরা চেক করবো সেটা কি স্কোপাস এন্ড ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং আছে কিনা। তো স্কোপাসটা কি আসলে? স্কোপাসটা হচ্ছে একটা ডাটাবেস। প্রচুর জার্নাল যেগুলো আছে, ইম্প্যাক্ট ফ্যাক্টর, তারপরে হচ্ছে তাদের যে ইন্ডেক্সিং, স্কোপাস একটা সাইন্টিফিক প্ল্যাটফর্ম। ওই প্ল্যাটফর্মে যেসব জার্নালগুলো ইন্ডেক্সিং থাকে ওগুলোকে প্রিডিউটরি জার্নাল বলে না, একাডেমিক পিয়ার রিভিউড জার্নাল বলে, এবং অনেক প্রেস্টিজিয়াস জার্নাল হয়। স্পেশালি ইউএসএ, আমেরিকা এন্ড অস্ট্রেলিয়াতে স্কোপাসকে প্রচুর প্রায়োরিটি দেওয়া হয়। আর এশিয়ার দিকে জাপান বা আদার্স কান্ট্রি, অস্ট্রেলিয়া, এগুলোতে হচ্ছে যে ওয়েব অফ সায়েন্সকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তো এম, তবে ওয়েব অফ সায়েন্সটা অনেক পুরাতন, আর স্কোপাসটা হচ্ছে আমাদের মডার্ন এবং ইম্প্যাক্ট ফ্যাক্টর, যেটা সিমাগু র্যাঙ্কিং, সিমাগু জার্নাল র্যাঙ্কিং এর বেসিসে সেটা দেখা হয়। এটার একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর আর কি। তো এটার লিঙ্ক আছে, আপনার একটু সার্চটা যদি মারেন, এই যে লিঙ্ক আছে এখানে, এটা দিয়ে দিলে বা স্কোপাস লিখে সার্চ মারলে অনলাইনে প্রচুর রিসোর্স চলে আসবে, আমাদের সমস্যা নাই। তো স্কুপাসের একটা আলাদা করে আইডি দেওয়া থাকে এবং এটা ফ্রিতে ক্রিয়েট করা যায়। এটা আমি ইনশাল্লাহ অন্য একদিন দেখাবো। আর ওয়েব অফ সায়েন্সটা কি, এটা মানে সেম একটা ডাটাবেস। এটা ক্লেভিরিয়েট অ্যানালাইটিক্স এর মাধ্যমে সেটা ওন্ড হয়ে থাকে, এবং পাবলিশারের একটা জার্নাল, একটা এই যে ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে, এটার বেসিসে আসলে যে কিউ ওয়ান নাকি কিউ টু ওগুলো আমরা ডিফাইন করে থাকি। তো এটার হচ্ছে যে এটার কোড কালেকশন আছে, সায়েন্স সাইটেশন ইন্ডেক্স এক্সপেন্ডেড, মানে এগুলার এই ক্রাইটেরিয়া গুলো বেসিসে করে আমাদের জার্নালের কোয়ালিটি গুলো দেখতে পারি। তারপরে সোশ্যাল সায়েন্স সাইটেশন ইন্ডেক্স, ঠিক আছে, সিআই, আর্টস এন্ড হিউম্যানিটিস সাইটেশন ইন্ডেক্স, মানে এইগুলোর বেসিসে আমরা জার্নালের কোয়ালিটি গুলো দেখতে পারি। তারপরে হচ্ছে কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, কিউ ফোর। কিউ ওয়ান মানে হচ্ছে টপ 25% জার্নাল, কিউ টু মানে হচ্ছে 25 to 15% জার্নাল, কিউ থ্রি মানে হচ্ছে 15 to 75% জার্নাল, আর কিউ ফোর মানে হচ্ছে বটম লেভেলের 25% জার্নাল। তো আমরা, হ্যাঁ, তবে এগুলো আসলে এগুলার আপ ডাউন হয় ইম্প্যাক্ট ফ্যাক্টরের বেসিসে। কিউ ওয়ান, কিউ টুটা মাঝে মাঝে কিউ ওয়ানে চলে যায়। আবার জার্নালের অনেক সময় লাস্ট 5 ইয়ার্স এর একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে প্রচুর। যেমন আমি যদি একটা জার্নাল দেখাই, যেমন ধরুন ফর আমি বলি যে বিএমসি উইমেন একটা জার্নাল আছে, যেমন আমি বললাম যে দেখেন এটার ইম্প্যাক্ট ফ্যাক্টর কিভাবে আমরা দেখবো। জার্নালে ডিরেক্টলি গিয়ে দেখতে পারি যে লেখা আছে এই জায়গাতে জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর 3.3, লাস্ট 5 ইয়ার্স 3.7। ওকে, আমি এই ধরনের কিছু ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে। অথবা আমরা সিমাগু জার্নাল র্যাঙ্ক এভাবে লিখে যে কোনো একটা জার্নালের আসলে আমরা সেটা আমাদের ইন্ডেক্সিং কিনা স্কুপ আছে ওয়েব অফ সায়েন্সে, তারপর সেটার হচ্ছে যে এটার মেট্রিক্স গুলো, আদার মেট্রিক্স গুলো দেখতে পাই। যেমন ধরুন বিএমসি উইমেন হেলথ থেকে যদি আমি এই জায়গাতে একটু সার্চ দিই, তাহলে দেখেন সে আমাকে কিছু র্যাঙ্কিং দিবে, কিছু মেট্রিক্স দিবে। যেমন এই যে বিএমসি উইমেন ইউনাইটেড কিংডম। ওকে, এটা হচ্ছে বিএমসি সিরিজের জার্নাল, এটার এইচ ইন্ডেক্স, সাইটেশনের একটা বিষয় এটা। আর সিমাগুর যে র্যাঙ্কিংটা, এই ইম্প্যাক্ট ফ্যাক্টরটা, সিমাগু ফ্যাক্টর যেটা, এসডিআর সিমাগু জার্নাল র্যাঙ্কিং 1.024। তারপরে হচ্ছে এই যে এটা কি, এই যে কিউ ওয়ান জার্নাল, ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি এটা আমার কিউ ওয়ান জার্নাল। তো এভাবে করে আসলে আমরা জার্নালের নাম লিখে বুঝতে পারি সেটা কিউ ওয়ান নাকি কিউ টু নাকি কিউ থ্রি নাকি কিউ ফোর। এবং এটা হচ্ছে যে জার্নালের ওয়েবসাইটে যদি আমরা একটু যাই তাহলে দেখেন এটা কোন কোন জায়গাতে ইন্ডেক্সিং আছে। BIMS Women Health is a open access peer-reviewed journal that considers article on all aspect of health well-being.
and well-being of adolescent girl and women with a particular focus on physical, mental, emotional health of women in development। মানে এই সেই এগুলো লেখা আছে অনেক কিছু। লেখার পরে আমাদের ইন্ডেক্সিং এর বিষয়টা আসলে আমরা কোন জায়গা থেকে একটু দেখতে পারি। অ্যাবাউট দিস জার্নাল, ওকে, এম এন্ড স্কোপ। আমরা যদি এই জায়গা থেকে একটু দেখি এম এন্ড স্কোপ। আচ্ছা, হোমে বিম সুইমিং অবশ্যটা এই যে ইয়াতে সার্চ মারলেও হবে আমাদের, ঠিক আছে। আমরা যদি হচ্ছে যে ডিরেক্টলি ক্রোমের মধ্যে সার্চ মারি তাহলে কিন্তু আমাদের হবে আসলে। আর একটু যদি দেখি বিওল এডিটর। আচ্ছা, বিএমসি উইমেন ইন্ডেক্সিং আমরা যদি একটু দেখি, কি বলে, বিএমসি উইমেন ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং এই যে দেখেন, আমি যদি লিখে দিই ইন্ডেক্সিং তাহলে কিন্তু প্রচুর, এই যে পাবমেড ইন্ডেক্সিং আছে। পাবমেড হচ্ছে একটা ওয়াইড আমাদের প্ল্যাটফর্ম পাবলিক হেলথের জন্য। তারপরে মেডিলাইন, এটাও পাবলিক হেলথের ওয়াইড একটা প্ল্যাটফর্ম। স্কোপাস অ্যান্ড ওয়েব অফ সায়েন্স, সায়েন্স সাইটেশন ইন্ডেক্স এক্সপ্যান্ডেড, ঠিক আছে। মানে এটা কিন্তু ওয়েব অফ সায়েন্সও আছে, আবার স্কোপাস আছে, দুইটাতে ইন্ডেক্সিং করা আছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে বিএম সুইমিনের এখানে একটু ক্লিক করলে হ্যাঁ, এটা আমাদের ঠিক আছে, দুইটা জায়গাতেই আসলে ওয়েব অফ সায়েন্স এন্ড কি বলে স্কোপাস দুইটাতে কিন্তু আমাদের ইন্ডেক্সিং আছে, প্রবলেম নাই। তো এটা একটা ভালো জার্নাল, এভাবে করে আসলে আমরা চেক করতে পারি। তারপরে হচ্ছে যেমন একটা কি ওয়ান জার্নাল, তারপরে হচ্ছে যেটা বললাম পাবমেড এন্ড এনআইএস। পাবমেড হচ্ছে একটা ফ্রি বায়োমেডিক্যাল ডাটাবেস মেনটেন বাই এনআইএস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। 30 মিলিয়ন প্লাস সাইটেশন। এবং পাবমেড, তারপরে পিএমসি, ওগুলো ফুল জার্নালের টেক্সট যেগুলো, ওগুলো ফ্রিতে ডাউনলোড করা যায়। তো পাবমেডটা কি আসলে পাবলিক হেলথের জন্য আরেকটা বড় ওয়াইড প্ল্যাটফর্ম। আমি যদি বলি একটু পাবমেড, পাবমেড, ঠিক আছে। আমরা যত ধরনের জার্নাল আছে পাবলিক হেলথের অ্যাকচুয়ালি আমরা এই জায়গাগুলো থেকে সহজে ডাউনলোড করতে পারি। অনেক বড় ওয়াইড একটা জার্নাল প্ল্যাটফর্ম আসলে হচ্ছে পাবমেডটা। আহ, আমার একটু নেটওয়ার্কে প্রবলেম করতেছে আসলে, এর জন্য একটু লোডিং হতে টাইম টাইম লাগতেছে। আহ, আচ্ছা, আমি যদি আরেকটা ট্রাই করি পাবমেড। এই যে পাবমেড চলে আসছে, তো এই জায়গাতে আমরা যে কোনো পেপারের টাইটেল লিখে সার্চ মারতে পারি। এবং ইজিলি এখানে হচ্ছে যে মেইনলি আমাদের পাবলিক হেলথের পেপারগুলো বেশি পাওয়া যায়। যেমন ধরুন ডিপ্রেশন লিখে যে আমি তো সার্চ মারি, ঠিক আছে। ইন্টারনেট আসলে একটু প্রবলেম করতেছে আজকে অনেক বেশি। হ্যাঁ, আমাদের পাবমেড অ্যাকাউন্ট থাকে কিন্তু সকলের, আমাদের মোটামুটি লগ ইন করতে পারি, লগ ইন না হলে হয়। আচ্ছা, যাই হোক, ইন্টারনেট একটু প্রবলেম হচ্ছে। আপনারা এই জায়গা থেকে একটু সার্চ মানে দেখেন, যেমন ডিপ্রেশন লিখে সার্চ মারলে এখানে প্রচুর পেপার চলে আসবে। বা এখানে যদি একটু দেখি, ও, আর ভেরিফাই চাইতেছে, হ্যাঁ চাইতে পারে মাঝে মধ্যে। কার, উম, কার, 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 ওকে, আই থিঙ্ক বাইসাইকেল। এখন আবার ভেরিফাই চাইতেছে, এটা আবার একটা যন্ত্রণা। ব্রিজ, 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 ওকে। অ্যাকচুয়ালি ইন্টারনেটের প্রবলেমের জন্য এরকম হইতেছে, সরি ফর দ্যাট। বাট আপনারা হচ্ছে যে এই জায়গাতে এরকম সার্চ মারলে মানে লগ ইনের অপশন আসবে বা সার্চ করার অপশন আসবে। তো এটা হচ্ছে পাবমেড। তারপর হচ্ছে গুগল স্কলার, যেটা আমাদের ওয়াইডলি ইউজ করা হয়। গুগল স্কলারটা, আমরা তো গুগল স্কলার সম্পর্কে সবাই পরিচিত। গুগল স্কলার, এই যে গুগল স্কলার, এটা আমার গুগল স্কলার। আপনাদের আরো অনেক অনেকের গুগল স্কলার আছে। এভাবে করে আসলে আমরা গুগল স্কলার কি করতে পারি, যে গুগল স্কলার একটা একাডেমিক মেইল দিয়ে আমরা একটা গুগল স্কলার অ্যাকাউন্ট খুলে নিব, ঠিক আছে। আরো কিছু জিনিস এগুলো অ্যাড করা যায়, আমি ইনশাল্লাহ দেখাবো আস্তে আস্তে এগুলো কিভাবে অ্যাড করতে হয়। যেমন ধরেন এই যে কোনো একটা পেপার কিউ ওয়ান নাকি কিউ টু, এটা আমি কিভাবে চেক করব। সেটা হচ্ছে যে আমরা ক্রোম এক্সটেনশনে যাব। ক্রোম এক্সটেনশন, ক্রোম এক্সটেনশনে গিয়ে এই জায়গাতে গিয়ে এই যে জার্নাল, জার্নাল, আমি যদি একটু সার্চ মারি, জার্নাল কোয়ালিটি চেকার, জার্নাল কোয়ালিটি, এই যে রেপিড জার্নাল কোয়ালিটি চেক, জাস্ট ওইটা একটু এড করে ফেলবেন। ওইটা যেহেতু আমার অলরেডি এড করা আছে, এর জন্য আমি নতুন করে আসলে আর এড করবো না। ইন্টারনেট একটু প্রবলেম হচ্ছে। এই যে এখানে জাস্ট এড বাটন থাকবে, এখানে এড করে ফেললে আপনার গুগল স্কলার সার্চ মারলে কোনটা কিউ ওয়ান কিউ টু সেটা আপনার অটোমেটিক বুঝতে পারবেন। যাই হোক, তো তারপরে যেটা হচ্ছে যে এইচ ইন্ডেক্স, মানে হচ্ছে যে এটা এটা একটা সাইটেশনের একটা বিষয়।
তারপরে যে 110 এই যে ইন্ডেক্স, মানে আপনার একটা ইন্ডিভিজুয়াল পেপার যেহেতু 10টার বেশি সাইটেশন হয় তখন সেটাকে 10 ইন্ডেক্স বলে। আর হচ্ছে যে এগুলার একটা গুগল স্কলারে আসলে যে টিউটোরিয়াল জার্নালটা ইন্ডেক্সিং করা থাকে, বাট প্রচুর পেপার পাওয়া যায় আমাদের। তো গুগল স্কলারটা আপনাদের হচ্ছে যে কিভাবে ক্রিয়েট করতে হয় এটা মোটামুটি একটু এক্সপ্লোর করলে পারবেন, একাডেমিক মেইল দিয়ে ভেরিফাই করতে হয়। তো সবারই আসলে যারা রিসার্চার তাদেরকে এটা গুগল স্কলার থাকা উচিত। এবং এটা ফ্রি এবং বর্ডার কভারেজ থাকে, এবং লিমিটেশন হচ্ছে লেস কোয়ালিটি কন্ট্রোল, মানে অনেকগুলো নন পেয়ার রিভিউড জার্নাল যেগুলো বা সাইডে কি বলে এটাকে প্রিপ্রিন্ট, তারপরে হচ্ছে যে ফেক জার্নাল যেগুলো আছে ওগুলো কিন্তু সেটা ইন্ডেক্সিং করে ফেলে, ঠিক আছে। Okay, তারপরে হচ্ছে রিসার্চ গেট, এটা আর একটা প্ল্যাটফর্ম, প্রফেশনাল নেটওয়ার্ক ফর সায়েন্টিস্ট। এবং এটা হচ্ছে আমার একটা রিসার্চ গেট অ্যাকাউন্ট, যদি আমি দেখাই একটু, এই যে হচ্ছে আমার রিসার্চ গেট অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা মোটামুটি ভালো একটা প্ল্যাটফর্ম রিসার্চ গেট। এখান থেকে আপনারা নিজেরা অ্যাকাউন্ট খুলে নিয়ে, নিজেরা একটা অ্যাকাউন্ট খুলে নিয়ে, তারপর হচ্ছে যে করে নিজের পেপার গুলা মোটামুটি ভাবে আপডেট হয় রেগুলার, কোন পেপার কখন পাবলিশ হয় আপনার ফিল্ডে স্পেসিফিক ওই পেপার গুলো এখানে আসে, মোটামুটি আপনারা চেক করে নিতে পারেন আর কি। তো এটা মোটামুটি আরেকটা ভালো একটা জার্না প্ল্যাটফর্ম আসলে রিসার্চ গেট। তো আমরা একটা রিসার্চ গেটের একটা অ্যাকাউন্ট খুলে নিব। তারপরে হচ্ছে যে এটা অনেক সময় যে আমরা ফ্রি ফ্রি জার্নাল যেগুলো আছে, যে আমাদের যেগুলো টাকা দিয়ে কিনতে হয়, আমরা অনেক সময় সেগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারি না। যেমন আমাদের কোনো একটা জার্নাল যদি আমরা ডাউনলোড করতে পারি না, তখন আমরা কোথায় যাই? সাইহাবে। সাইহাবে লিখে সার্চ মারে, এখানে একটা টাইটেল দিয়ে দিই, সার্চ করি, তখন যেটা আসলে আমরা সাধারণত ডাউনলোড করতে পারি না, সাইহাব থেকে সেটা ডাউনলোড করি। তো অনেক সময় সাইহাবও সেটা পারে না, তখন আমরা কি করি? ওই জার্নাল সার্চ মারি রিসার্চ গেটে, রিসার্চ গেটে সার্চ মেরে ওই পেপারের যে অথর আছে ওনাকে আমরা একটা রিকোয়েস্ট দিয়ে দিই, ঠিক আছে, যে আপনি আমার এই পেপারটা দিয়ে দেন। তখন উনি আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আমাদের একটা পেপারটা আমাদের সাথে শেয়ার করে দেন। এর জন্য হচ্ছে যে এটার একটা মোটামুটি রিসার্চ গেটের একটা ভালো জিনিস আর কি। তারপরে হচ্ছে ওর্কিড, ওর্কিড আরো ইম্পর্টেন্ট রিসার্চারদের জন্য, ওর্কিড খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, ওর্কিড আইডি, এই ইউনিক একটা 16 ডিজিটের একটা নাম্বার দেয়, এবং বিভিন্ন পোর্টফোলিওর মতো করে অনেক জিনিস, আমার এডুকেশনাল স্টাডি, প্রফেশনাল স্টাডি, জার্নাল অটোমেটিক এড করে ফেলে। আর বিশেষ করে নতুন নতুন জার্নাল যেগুলো আছে সেগুলো তো সবগুলো মোটামুটি ওর্কিড আইডি চাই। যেমন ধরেন সাবমিশনের সময় বা অ্যাকসেপ্ট হওয়ার সময় ওটা বলে যে আসলে ওর্কিড আইডি প্রয়োজন। আমি সাবমিশনের সময় যখন পেপার অ্যাকসেপ্ট হয় তখন ওরা অবশ্যই ওর্কিড আইডি চায়, এবং মাস্ট বি এই ওর্কিড আইডিটা দিতে হয়। এবং রিসার্চারদের কাছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং খুবই গুরুত্বপূর্ণ, অনেক ইনফরমেশন এড করা যায় ওর্কিডের মাধ্যমে। ওর্কিড যদি আপনি আপনার সিভি দিয়ে দেন তাহলে কিন্তু অথরিটি যারা আছে ওরা ডিটেলস আপনার সম্পর্কে জানতে পারবে। তারপর হচ্ছে স্প্রিঞ্জার নেচার। এখন হচ্ছে আমরা পাবলিশার্সে যাবো। তো এতক্ষণ ছিলাম আমরা প্রথমে যেগুলো দেখছি আসলে ওয়েব অফ স্কুপাস, তারপর হচ্ছে ওয়েব অফ সায়েন্স, মানে রিসার্চারদের জন্য কোর কিছু প্ল্যাটফর্ম, পাবমেড, এনআইএস, গুগল স্কলার, রিসার্চ গেট, অর্কিড, ঠিক আছে। তারপর হচ্ছে স্প্রিঞ্জার নেচার, এটা আসলে ওয়াইড একটা জিনিস। আমি যদি একটু সার্চ মারি স্প্রিঞ্জার নেচার, খুবই প্রমিনেন্ট, খুবই প্রমিনেন্ট, এবং এটা প্রচুর জার্নাল আছে, প্রচুর জার্নাল। এই যে দেখেন 185 মিলিয়ন মান্থলি ডাউনলোড হয়, 24 মিলিয়ন মান্থলি রিডার্স, অ্যান্ড 3 মিলিয়ন অথর্স সাবমিট অ্যানুয়ালি। প্রচুর। এই যে অনেক ধরনের ব্র্যান্ড আছে, তাদের যে অনেক ধরনের সিরিজ আছে, যেমন স্প্রিঞ্জার একটা সিরিজ আছে, নেচার পোর্টফোলিও একটা সিরিজ আছে, বিএমসি সিরিজ আছে, এটাতে অনেকগুলো জার্নাল থাকে। এই যে এটার একটা সিরিজ আছে, ডিসকভার একটা সিরিজ আছে, এটার একটা সিরিজ আছে, ঠিক আছে। প্রচুর পেপার। এই যে দেখেন এখানে কি ডাউনলোড টাউনলোড করার অপশন আছে, পাশাপাশি জার্নালের আশেপাশে ওদের নামও লিখে দেয় দেখেন। এই যে জার্নালের ইমপারফেক্টও লিখে দেয়, হ্যাঁ, ডাউনলোড কতটুকু পার ইয়ার ডাউনলোড হয় এরকম লিখে দেয়, আপনি কোন ধরনের জার্নাল সাবমিট করবেন, যেমন হেলথ রিলেটেড, স্ট্যাটিস্টিক্স রিলেটেড, বায়োলজিক্যাল রিলেটেড। আপনি ওইখানে সার্চ মেলে আপনার রিলেটেড, যেমন আমি যদি বলি হেলথ রিলেটেড, তো সে কিন্তু আমাকে কিছু জার্নাল সাজেস্ট করবে, যেমন ধরেন প্রচুর জার্নাল আছে এই জায়গা থেকে। আমি তখন এইখান থেকে ডাউনলোড করার কিছু অপশন আছে আমার, ঠিক আছে। এই যে ডিসিপ্লিন সে দিয়ে দিছে সিলেক্ট করে, বা আরো বিভিন্ন সিরিজ আছে, যেমন ধরেন আমরা যে স্প্রিঞ্জারে যখন সাবমিট করি তখন আমাদের প্রমিনেন্ট কিছু সিরিজ আছে, যেমন ধরেন বিএমসি সিরিজ। আমি যদি বলি যে বিএমসি সিরিজ, বিএমসি সিরিজ, এই যে বিএমসি সিরিজের প্রচুর জার্নাল আছে যেখানে আসলে পাবলিক হেলথের প্রচুর পেপার আসলে সাবমিট করা হয় এখানে। যেমন ধরেন এই যে হেলথ সায়েন্সের পেপারগুলো যদি আমি দেখি, সাধারণত প্রথমে দেখলাম আমি হেলথ সায়েন্সের আসলে প্রচুর পেপার আছে। যেমন ধরেন থ্রি ডি পেন্টিং এন্ড মেডিসিন, এটা ইম্প্যাক্ট ফ্যাক্টর 3.1, এইডস রিসার্চ অ্যান্ড থেরাপি 2.8,
এই যে আরেকটা পেপার আছে, এই যে মানে আপনারা এগুলো দেখেন ডিটেলস একটা একটা করে, আপনাদের যেটা রিলেটেড আর কি, আপনাদের রিলিভেন্ট পেপার যেগুলো যে দেখতে সাবমিট করবেন, প্রচুর পেপার আছে এখানের মধ্যে। এটা হচ্ছে হেলথ সিরিজের, যে বিএমসি ক্যান্সার, বিএমসি মোটামুটি অনেকগুলো পেপার আছে, ঠিক আছে। বিএমসি ডিজিটাল হেলথ, বিএমসি ইমার্জেন্সি মেডিসিন, বিএমসি এন্ডোক্রাইন ডিসঅর্ডার, বিএমসি তারপরে যে জিয়াট্রিক্স, তারপরে বিএমসি গ্লোবাল এন্ড পাবলিক হেলথ, মানে প্রচুর জানা। ইনফেক্ট ফ্যাক্টর হচ্ছে 5.1 অ্যারাউন্ড, ঠিক আছে। মানে প্রচুর জার্নাল আছে আসলে, তাদের ওয়াইড কালেকশন অফ জার্নাল বিএমসি সিরিজের, বা আরো অন্যান্য সিরিজের, ফিজিক্যাল সায়েন্স, হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল এন্ড বিহেভিয়ারাল সায়েন্স, ম্যাথমেটিক্স এর, স্ট্যাটিস্টিক্স এর প্রচুর পেপার। তো এভাবে আসলে যে স্প্রিঞ্জারের অনেক হিউজ একটা কালেকশন আছে। তারপরে হচ্ছে যেটা হচ্ছে আমাদের বিএমসি বায়োমেড সেন্ট্রাল, যেটা বললাম স্প্রিঞ্জার মেইন কোর জার্নাল, স্প্রিঞ্জারের নেচার পোর্টফোলিও। বিএমসি মানে বায়োমেড সেন্ট্রাল, আমরা যেটা দেখলাম। তো এগুলোর একটা সুবিধা হচ্ছে বাংলাদেশ সহ আদার্স কান্ট্রি যে পেপারগুলো আছে, ওরা হচ্ছে ওগুলা ফ্রিতে সাবমিট করা যায়, পাবলিশ করা যায়। যেমন সায়েন্টিফিক রিপোর্ট, বিএমসি পাবলিক হেলথ, বিএমসি উইমেন, ওগুলোতে আসলে ফ্রিতে, আমাদের লোয়ার এন্ড মিডল ইনকাম কান্ট্রি হিসেবে আমরা ফ্রিতে ফ্রিতে পাবলিশ করতে পারি। তারপরে যেটা সেটা হচ্ছে এলসিবিআর। এলসিবিআর আরেকটা প্রমিনেন্ট এবং ওয়াইডলি রিকগনাইজড একটা পাবলিশার্স প্ল্যাটফর্ম। যেমন আমি যদি একটু দেখি, এলসিবিআর, এলসিবিআর এই যে দেখেন গ্লোবাল, মানে প্রচুর, মানে এটা এটা আরো বেশি অ্যাকসেপ্টেবল হয় মানুষের মধ্যে, মানুষের কাছে ও এলসিবিআর এর জার্নাল গুলা। তো এলসিবিআর এর জার্নাল গুলা আমি প্রিভিয়াস একটা ভিডিওতে দেখাইছিলাম যে এলসিবিআর এর জার্নাল গুলা, ওই যে যেমন ফাইন জার্নাল আর্টিকেল, আর্টিকেল অন সায়েন্স ডিরেক্টে থাকে, কল ফর পেপার এখানে পাবেন। আপনারা যদি কোনো পেপার সাবমিট করতেছেন, অনেক জার্নাল মাঝে মধ্যে কল ফর পেপার দেয়, মানে ওই রিলেটেড টপিকের পেপার গুলো তারা নেয়, কল করে, পরবর্তীতে মানুষ কতটা সাবমিট করে, সেগুলো যদি পড়ে তাদের কাছে ভালো মনে হয়, ইনিশিয়াল স্ক্রিনিং এর পরে তারা ওগুলা ডিরেক্টলি নিয়ে নেয়। তো এটা হচ্ছে অনেক সময় ভালো কাজে দেয়, কারণ ওই ফিল্ড রিলেভেন্ট পেপার গুলো যায়। তারপরে জার্নাল ফাইন্ডার, আমরা পেপার গুলো রেডি হওয়ার পরে কোন জার্নালে সাবমিট করবো সেটা আসলে আমাদের অ্যাবস্ট্রাক্ট গুলো যদি এই জায়গাতে কপি মেরে দিই, তাহলে আমাদের সে কিছু জার্নাল সাজেস্ট করে। তারপরে হচ্ছে জার্নাল ক্যাটালগ, প্রচুর জার্নাল আছে। আর এলসিবিআর এর জার্নাল গুলো সাধারণত সায়েন্স ডিরেক্টে ইন্ডেক্সিং থাকে। সায়েন্স ডিরেক্টিং ডিরেক্ট কি, ওটা নিয়ে আসলে আমি কিছু ভিডিও বানাইছি, আপনারা একটা ভিডিও আছে, আপনারা ওটা দেখেন। অথবা হচ্ছে যে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব ইনশাল্লাহ। তারপরে যেমন আমি ধরেন ডিপ্রেশন দিয়ে একটা সার্চ মারলাম, সরি, ডিপ্রেশন, এখন দেখেন সে কি করবে, ডিপ্রেশন রিলেটেড যত পেপার আছে সবগুলো সে নিয়ে আসবে এখানের মধ্যে সর্ট আউট করে, সব পেপার সে নিয়ে আসবে। সরি, আসলে আজকে নেটওয়ার্কে অনেক সমস্যা করতেছে। যাই হোক, অ্যাকাউন্ট থাকলে এখানে সাইন ইন করা যায়, প্রবলেম নাই। এই যে দেখেন ডিপ্রেশনের কতগুলো পেপার নিয়ে আসছে। আমি যদি চাই 2027 সালের, 26 সালের, 27 সালের ওই জন্য অবশ্যগুলো আসে নাই এখনো, রিভিউ আর্টিকেল। তারপরে হচ্ছে কিছু প্রোটোকল সম্ভবত 27 সালের জন্য দিবে, ল্যাঙ্গুয়েজ, ওপেন অ্যাক্সেস। ওপেন অ্যাক্সেস মানে যেগুলো আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো, এই যে দিয়ে দিলে তারপরে আমরা এখান থেকে আসলে ডাউনলোড করতে পারি ইজিলি, ঠিক আছে। এই যে ভিউ পিডিএফ অপশন দিলে বা ডাউনলোড অপশন আছে, আমরা সেগুলা সহজেই ডাউনলোড করতে পারি। সায়েন্স ডিরেক্ট হচ্ছে এটার একটা হোস্টিং প্ল্যাটফর্ম। প্রচুর প্রেস্টিজিয়াস জার্নাল গুলো আসলে এলসেভিয়ার, যেমন হচ্ছে যে ধরুন দ্য ল্যান্সেট, ওয়ার্ল্ডের টপ প্রেস্টিজিয়াস জার্নাল পাবলিক হেলথের জন্য। সোশ্যাল সায়েন্স এন্ড মেডিসিন, সোশ্যাল সায়েন্সের একটা টপ অ্যান্ড প্রেস্টিজিয়াস একটা জার্নাল। তারপর জার্নাল অফ এফেক্টিভ ডিসঅর্ডার, এটা হচ্ছে আসলে মেন্টাল হেলথের আরো অনেক প্রেস্টিজিয়াস একটা জার্নাল। সেল, এটাও ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়াইডলি রিকগনাইজড একটা জার্নাল, এবং এটা 1880 সালে ফাউন্ডেড হয়। এবং তারপর হচ্ছে উইলি, জন এন্ড উইলি, ইংল্যান্ডের, এবং এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এন্ড খুবই ওয়াইডলি রিকগনাইজড। এটা হচ্ছে বাংলাদেশের জন্য ফুললি ওয়েবার দিয়ে দেয় পাবলিশিকেশনের জন্য। উইলি, জন এন্ড উইলি, উইলি পাবলিশার্স, পাবলিএস। তো এটা হচ্ছে হেলথ, আমাদের পাবলিক হেলথের পেপার গুলা, সোশ্যাল সায়েন্সের পেপার গুলা বেশিরভাগ এখানে পাবলিশ করা হয়। এবং বেশিরভাগ এই জার্নাল গুলা কি করে, যে আমাদের যে বাংলাদেশ লোয়ার এন্ড মিডল ইনকাম কান্ট্রির জন্য ওরা হচ্ছে যে আমাদের ওয়েবার দিয়ে দেয়। তো এর জন্য বেশিরভাগ পেপার গুলো আসলে আমরা ওইলিতে পাবলিশ করে দিই। আবার হাইব্রিড অপশন আছে। হাইব্রিড মানে আপনি ওপেন অ্যাক্সেস দিতে পারেন, মানে আপনার পেপারটা যে কোনো কেউ পড়তে পারে, অথবা আপনার পেপারটা হচ্ছে ওপেন অ্যাক্সেস না দিয়ে আপনি যে কি বলে সাবস্ক্রিপশন বেস দিতে পারেন। সাবস্ক্রিপশন বেস মানে হচ্ছে আরেকজন আপনাকে পড়তে হলে আপনার পেপার টাকা দিয়ে পড়তে হবে। তো আমরা সেগুলো ডাউনলোড করতে পারি না। তো এর জন্য আমরা কি করি, তখন ওই যে বললাম আমরা সাইহাব থেকে ডাউনলোড করি, বা আমাদের বিদেশে যেসব ভালো ইউনিভার্সিটি আছে ওইগুলোতে আমাদের সিনিয়র ভাইরা পড়াশোনা করেন, যারা আমরা পরিচিত আছে, তাদেরকে বলি যে ভাই আপনাদের ইউনিভার্সিটির সাথে তো এই পেপারের জার্নালের একটা চুক্তি আছে, আপনাদের ইউনিভার্সিটির সাথে ওপেন অ্যাক্সেস প্রিভিলেজটা আছে, সো আমাদের পেপারটা ডাউনলোড করে দিন। তখন আসলে ওরা আমাদের পেপারগুলো ডাউনলোড করে দেয়। ওকে, যাই হোক, তারপরে টেইলর এন্ড ফ্রান্সিস, সেম আরেকটা পাবলিশার্স। টেইলর এন্ড ফ্রান্সিস, টেইলর এন্ড ফ্রান্সিস, এটা আরেকটা ইম্পর্টেন্ট একটা যা
পাবলিশার্স প্রচুর জার্নাল আছে এখানে, এখানে মানুষ অনেক পাবলিশ করে। এভাবে আসলে এটাও সোশ্যাল সায়েন্স এন্ড পাবলিক হেলথের আসলে প্রচুর পেপার পাবলিশ করে থাকে। তারপরে হচ্ছে যে আসলে সোশ্যাল সায়েন্স, পাবলিক হেলথ, এপিডেমিওলজির পেপার গুলো পাবলিশ করে, এই যে তাদের পরিচিত কিছু জার্নাল। তারপর হচ্ছে প্লস, খুব ইম্পর্টেন্ট এন্ড ওয়াইড, এবং এটা আমেরিকান বেসড একটা জার্নাল। যেমন প্লস ওয়ান রিসার্চ যারা করে, এটা নাম তো শুনছি তারা প্রচুর মাল্টিডিসিপ্লিনারি একটা পেপার, ওয়াইডলি পেপারগুলো অ্যাকসেপ্ট করে, এবং প্রচুর সাইটেশন হয় এগুলার, প্রতি বছর প্রচুর সাইটেশন হয়। প্লস মেডিসিন খুব ইম্পর্টেন্ট একটা জার্নাল, এটা প্লসের আন্ডারে। আর হচ্ছে ক্লোজ গ্লোবাল হেলথ রিসেন্ট সেটা পাবলিশ হয়েছে, তবে ভালো ভালো পেপার গুলো ওরা নেই। এবং ওরা হচ্ছে যে আর সুবিধা হচ্ছে যে ওরা আমাদের জন্য ফুল ওয়েবার দিয়ে দিই ক্লোজের জার্নাল গুলো। তারপর হচ্ছে কেমব্রিজ আছে, কেমব্রিজের কিছু জার্নাল আছে, কেমব্রিজ প্রিজ রেগুলার বলে, যেটা হচ্ছে আসলে যে টেইলর অ্যান্ড ফ্রান্সিস, প্রচুর পেপার আছে এই জায়গাতে। সাবমিট আর্টিকেল, এই জায়গা থেকে আমরা আর্টিকেল সাধারণত সাবমিট করে থাকি অ্যাকাউন্ট খুলে। তারপরে হচ্ছে যেটা আমাদের কেমব্রিজ প্রেস, কেমব্রিজ প্রিজম, এই যে কেমব্রিজ প্রিজম, আহ এই যে কেমব্রিজ প্রিজম, মানে এখানে প্রচুর জার্নাল আছে। এবং এটা আসলে অনেক প্রেস্টিজিয়াস একটা উম, কি বলে পাবলিশার্স প্ল্যাটফর্ম, প্রচুর জার্নাল আছে এখানে, আমরা সেখানে এগুলো পাবলিশ করতে পারি আর কি আসলে। তারপরে হচ্ছে যে আরো আছে জামির, যেটা হচ্ছে মেন্টাল হেলথ এবং ডিজিটাল ইন্টারনেট, এই ডিজিটাল ডিভাইস গুলো নিয়ে প্রচুর পেপার পাবলিশ করে থাকে। এমডিপিআই আরেকটা জনপ্রিয়, এমডিপিআই। তবে হচ্ছে যে রিসার্চার যারা আছেন, ওরা একটু এই এমডিপিআর একটু ক্রিটিসাইজ করে থাকে, কারণ এটা হচ্ছে যে অনেক সময় প্রচুর তাড়াতাড়ি করে পাবলিশ করে, এবং এটা রিভিশন প্রসেস নিয়ে একটু ক্রিটিজম আছে। তারপরে এই এমডিপিআর কিছু জার্নাল আছে, ইন্টারন্যাশনাল জার্নাল অফ রিসার্চ এন্ড পাবলিক হেলথ, তারপরে হেলথ কেয়ার চিলড্রেন, এটা হচ্ছে জামির পাবলিক হেলথ এন্ড সার্ভাইভেলেন্স, কেমব্রিজের গ্লোবাল মেন্টাল হেলথ, খুব ভালো একটা জার্নাল। তারপরে হচ্ছে কেমব্রিজ সাইকিয়াট্রি, মানে অনেক জার্নাল আছে তাদের। তো যাই হোক, এই যে এমডিপিআই পাবলিশার্স, ওপেন অ্যাক্সেস, তো ওরা আবার মাঝে মধ্যে ওয়েবার দেয় নাই। তো ওই যে ওয়েবার, ওদের আবার চার্জের অনেক বেশি প্রাইস পাবলিশ করতে গেলে, ওই যে অনেক প্রাইস। এখানে গিয়ে জার্নালের লিস্ট পাবেন। আর আজকে আসলে নেটওয়ার্কে একটু প্রবলেম করছে, সেজন্য লোডিং হয়ে টাইম লাগছে। তারপর হচ্ছে সেজ জার্নাল, সেজ জার্নাল আসলে সোশ্যাল সায়েন্সের জন্য একটা ভালো জার্নাল, সেজ জার্নাল ভালো একটা জার্নাল। আর যেটা সবচেয়ে পরিচিত বেশি সেটা হচ্ছে আইট্রিপলি। আইট্রিপলি হচ্ছে কম্পিউটার সায়েন্স ট্রিপলি, স্পেশালি ইঞ্জিনিয়ারিং সোসাইটি যেগুলো আছে, আইট্রিপলি পাবলিশার্স, এদের কাছে এটা ওয়াইড এন্ড খুবই রিকগনাইজ, খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে আইট্রিপলি। আসলে লোডিং হইতে অনেক টাইম লাগতেছে, সরি ফর দ্যাট। আইট্রিপলি এটা খুবই ইম্পর্টেন্ট একটা জার্নাল। অ্যান্ড এখানে হচ্ছে যে আইট্রিপলির বিভিন্ন কনফারেন্স হয়, আপনারা হয়তো প্রায় দেখেন সিএসসির স্টুডেন্ট, ট্রিপলির স্টুডেন্টরা আইট্রিপলি কনফারেন্সে পেপার পাবলিশ করে, এবং এটা অনেক প্রেস্টিজিয়াস। তবে আইট্রিপলির যে জার্নালগুলো আছে, এগুলো অনেক অনেক প্রেস্টিজিয়াস। যেমন ধরেন এই যে আইট্রিপলির প্রচুর জার্নাল আছে এখানে, এগুলো ইম্প্যাক্ট ফ্যাক্টর অবশ্য কম, কিন্তু এগুলো প্রচুর প্রেস্টিজিয়াস। এবং আমি যদি একটু দেখি এই জায়গাগুলো থেকে, আচ্ছা আসুক, এটা একটু লোডিং হোক আমাদের। আইট্রিপলি এটা অনেক অনেক প্রমিনেন্ট এবং অনেক প্রেস্টিজিয়াস। আসলে আইট্রিপলির কিছু জার্নাল আছে যেটা এলসেভিয়ার এর থেকে খুব প্রেস্টিজিয়াস, পাবলিশ করতে পারা অনেক টাফ। যাই হোক, পরবর্তীতে আমরা যেটা দেখলাম আসলে স্কোপাস একটা ডাটাবেস, ওয়েব অফ সায়েন্স একটা ডাটাবেস, পাবমেড, পিএমসি, গুগল স্কলার, রিসার্চ গেট, ওরকিড, স্প্রিঞ্জার, এলসেভিয়ার, উইলি, টেইলর অ্যান্ড ফ্রান্সিস, তারপরে এলসেভিয়ার, ওই যে কি বলে আইট্রিপলি, সেজ। আমরা এগুলো দেখলাম যে সেজ জার্নাল লোডিং হচ্ছে এই জায়গায়, ও যে ইন্টারনেটের প্রবলেম করতেছে, মেবি সরি ফর দ্যাট। আজকে আসলে প্রচুর ইন্টারনেটের প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তারপরে অর্কিড, গুগল স্কলার, রিসার্চ গেট, স্কোপাস, অথর আইডি, ওয়েব অফ সায়েন্স, রিসার্চার আইডি। ওকে, তারপরে হচ্ছে আমরা কিভাবে আসলে পেপার জার্নাল, হাউ টু সিলেক্ট রাইট জার্নাল, কিভাবে আসলে আমরা জার্নাল সিলেক্ট করব, সেটা আমরা কিভাবে আসলে করতে পারি। যখন আমাদের একটা পেপার রেডি হয়ে গেল, তখন আমরা পেপার আসলে কিভাবে জার্নালে সাবমিট করব। এগুলো আসলে যেমন ধরেন জার্নাল ফাইন্ডার লিখে যদি আমি সার্চ মারি, তখন আমাকে সে অটোমেটিক কিছু জার্নাল সাজেস্ট করবে। আমরা যেটা হয় আসলে আমরা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি, তো চ্যাট জিপিটি আমাদের অনেক সময় উল্টাপাল্টা জার্নাল সাজেস্ট করে, যার কারণে আমাদের পেপার প্রচুর রিজেক্ট হয়। তো এটা হচ্ছে জার্নাল ফাইন্ডার। স্প্রিঞ্জার লিখে দিলে স্প্রিঞ্জারের কিছু সার্চ এর অপশন আসবে। তো ওই জায়গাতে হচ্ছে আমরা আমাদের পেপারের যে অ্যাবস্ট্রাক্ট আছে, সেই অ্যাবস্ট্রাক্টটা লিখে যদি আমরা একটু সার্চ দিই, তখন কিন্তু হচ্ছে যে আমাদের অনেক পেপার আসলে আমরা সে সাজেস্ট করে কোন কোন জার্নালগুলো আমাদের আসলে ভালো হবে আমাদের জন্য পাবলিশ করা, সেটা আসলে সে সাজেস্ট করে থাকে আমাদের। তারপরে হচ্ছে আমি যদি আরেকটু বলি,
যেমন হচ্ছে যে আমাদের সিমাগু আমরা সাবমিট করার আগে অবশ্যই সিমাগু জার্নাল চেকিং যেটা আছে সেটা দেখবো, সিমাগু র্যাঙ্কিংটা দেখবো। এই জায়গাতে সেটা কিউ ওয়ান নাকি কিউ টু, আমরা প্রথমবার অবশ্যই ট্রাই করবো যে কিউ ওয়ানে দেওয়ার। কারণ প্রথমবার যদি আমাদের আসলে ভালো জার্নালে দেই, রিজেক্ট হলো কোনো প্রবলেম নাই, পরে আমরা আসলে যে কমেন্ট দেয় বা আমাদের পেপারটা একটু ঠিক করে আমরা অন্য জার্নালে সাবমিট করতে পারি আসলে। এর জন্য আসলে আমরা সবসময় সাবমিট করার আগে অবশ্যই দেখে নিবো সেটা সিমাগু জার্নাল র্যাঙ্কিং এ আছে কিনা। ঠিক আছে? এবং মাঝে মাঝে যে এপিসি, ওপেন অ্যাক্সেস ফি, আর্টিকেল প্রসেসিং চার্জ ওটা নিয়ে ঝামেলা করে। তো যেগুলো আসলে আমাদের ফুল ওয়েবার দেয় সেটা নিয়ে আমরা আসলে সেই জার্নালগুলোতে আসলে আমরা সাবমিট করবো। তারপরে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার ইন্টারনেটের প্রবলেম হচ্ছে, তো যাই হোক। তারপরে হচ্ছে যে আমরা পিডিএফ জার্নাল এন্ড লেজি টাইম জার্নাল কিভাবে চিনবো। পিডিএফ জার্নাল সাধারণত আপনাকে প্রচুর মেসেজ দিবে, ইমেইলে আপনাকে বলবে যে আপনি আমাদের এখানে সাবমিট করেন, ওরা নিজ থেকে আপনাকে বলবে। দেখবেন আপনারা যখন একটু রিসার্চ করবেন বা একটু ঘাটাঘাটি করবেন এদিক সেদিক, তখন ওরা প্রচুর প্রচুর আসলে আপনাকে ইমেইল দিবে, দিয়ে বলবে যে আপনার আমাদের এখানে সাবমিট করেন বা টাকা দেন। টাকা দিয়ে ওরা সাবমিট করতে চায়। ঠিক আছে? আর ওদের কিন্তু ওই যে বললাম স্কোপাস ও ওয়েব অফ সায়েন্সে ইন্ডেক্সিং থাকে না। তো প্রিলিটারি জার্নাল অনেকে অনেক পাবলিশ করে ফেলে, কারণ ওরা হচ্ছে সপ্তাহখানেক, সপ্তাহ 10 দিন বা 1 মাসের ভিতরে পাবলিশ করে ফেলে। তো এই লুপে পড়ে আসলে আমাদের পাবলিশার্স এর লুপে পড়ে তখন আমরা আসলে এগুলো সাবমিট করবো না, কারণ কেরিয়ারে পরবর্তীতে ব্যাড ইম্প্যাক্ট পড়ে। ঠিক আছে? আমরা সবসময় ট্রাই করবো যে স্কোপাস এন্ড ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং জার্নালে সাবমিট করতে। স্কুপাস অ্যাটলিস্ট স্কুপাস আছে এরকম জার্নালে সাবমিট করতে। এবং এদের আইএসএসএন একটা নাম্বার থাকে, এটা ফেক থাকে ক্রিডিটি জার্নালের। কিন্তু লেগিটাইম জার্নাল যেগুলো এগুলো সেটা থাকে। এবং স্কুপাস এন্ড ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং থাকে, ট্রান্সপারেন্ট একটা এপিসি থাকে এটা। আর এদের ক্ষেত্রে হচ্ছে হিডেন ফিস থাকে, বা ওরা বলে যে আপনি যত বেশি টাকা দিবেন তত তাড়াতাড়ি পাবলিশ করে ফেলবেন। এবং নন পিয়ার রিভিউ থাকে, যদি ওরা বলে যে আমাদের ওদের ম্যাক্সিমাম পেপার গুলো হচ্ছে ইয়াতে থাকে, কোথায় থাকে, যে কি বলে এটাকে, ওই যে ক্রসরেফ, গুগল স্কলার, ক্রসরেফ একটা প্ল্যাটফর্ম আছে। ক্রসরেফ আমি যদি একটু দেখাই, ক্রসরেফ, ক্রসরেফ আমি জানি না আসলে ইন্টারনেট যে কানেক্ট করতে পারবো কিনা। ক্রসরেফ, এই যে ক্রসরেফ, এটাতে হোস্টিং থাকে তাদের বেশিরভাগ পেপার। ঠিক আছে? ওয়েব অফ সায়েন্সে থাকে না, গুগল স্কলারে থাকে, গুগল স্কলার প্রচুর থাকে তাদের। তারপরে স্প্যাম ইমেইল আসে, যেমন আমার লাস্ট উইকে সম্ভবত স্প্যাম আসছিল, আমি যদি একটু ইমেলটা একটু চেক করে দেখি। আসলে ইন্টারনেটের প্রচুর প্রবলেম হতেছে আমি জানি না, পারবো না সম্ভবত। সরি ফর দ্যাট। আসলে ইন্টারনেটের প্রচুর প্রবলেম হচ্ছে, আমি একটু দেখাইতাম অথবা অন্য একটা ভিডিওতে ট্রাই করবো। আপনাদের মেইলের স্পাম বক্সে ওরা প্রচুর ইমেল পাঠায়, ওরা বলে যে আপনি জার্নালের এডিটর হয়ে যান, আপনি জার্নালের রিভিউয়ার হয়ে যান, এরকম অনেক জার্নাল পাঠায়, মানে ইনভাইটেশন পাঠায়। তো আমরা আসলে এগুলো ভালো করে দেখবো। তো আমরা কিছু প্রেস্টিজিয়াস জার্নাল দেখবো, প্ল্যাটফর্ম গুলো দেখবো। যেমন ধরুন এলসিপিআর এর একটা প্রেস্টিজিয়াস জার্নাল হচ্ছে দা ল্যান্সেট, যেটা মেডিসিন মেডিসিন পাবলিক হেলথের উপর পাবলিশ করে থাকে। নেচার পোর্টফোলিওর হচ্ছে নেচার, নেচার মেডিসিন। তারপরে হচ্ছে এটা মাল্টিডিসিপ্লিনারি পাবলিক হেলথ মেডিসিন নিয়ে পাবলিশ করে। তারপরে হচ্ছে যে এলসিপিআর সোশ্যাল সায়েন্স ইন মেডিসিন, খুবই ওয়াইডলি এন্ড প্রেস্টিজিয়াস একটা জার্নাল। এলসিপিআর এর একটা যে জার্নাল অফ এফেক্টিভ ডিসঅর্ডার, ওটার আবার আরেকটা সিস্টার পেপার আছে, জার্নাল অফ এফেক্টিভ ডিসঅর্ডার রিপোর্ট, কিউ টু জার্নাল। আর এটা হচ্ছে কিউ ওয়ান জার্নাল, অনেক প্রেস্টিজিয়াস। তারপরে ইউরোপিয়ান জার্নাল অফ পাবলিক হেলথ, প্লসের হচ্ছে প্লস মেডিসিন, জামির হচ্ছে জামির পাবলিক হেলথ, বিএমসি পাবলিক হেলথ, মানে মোটামুটি এগুলা তাদের প্রত্যেকটা সিরিজের জন্য প্রেস্টিজিয়াস। বা আরেকটা আছে বিএমসি মেডিসিন, প্রচুর প্রেস্টিজিয়াস জার্নাল। ঠিক আছে? এগুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর গুলো অনেক বেশি। তারপরে আরেকটা যেটা প্ল্যাটফর্ম আছে আমি যেটা আসলে দেখাই নাই, সেটা হচ্ছে আসলে বিএমজি, বিএমজি, বিএমজি জার্নাল, মানে এটা হচ্ছে ব্রিটিশ মেডিকেল জার্নাল। খুবই প্রেস্টিজিয়াস, আপনারা একটু দেখবেন, অথবা আমি অন্য জায়গায়, এই যে বিএমসি জার্নাল, খুবই প্রেস্টিজিয়াস এই জার্নালের প্ল্যাটফর্মগুলো, ব্রিটিশ মেডিকেল জার্নাল। এবং অনেক জার্নাল আছে, বিশেষ করে বিএমজি পাবলিক হেলথ, বিএমজি ওপেন, খুবই মানসম্পন্ন জার্নাল এবং এগুলোর প্রেস্টিজ অনেক বেশি। বিএমজি নামটাই একটা ব্র্যান্ড। ঠিক আছে? অনেক ব্র্যান্ড একটা। তারপরে হচ্ছে যে আমাদের সামারি যেগুলো ছিল আসলে আসলে স্কোপাস, এলসিভিয়ার সাইটেশন ডাটাবেস, তারপরে ওয়েব অফ সায়েন্স, লেভেরিয়েট জার্নাল সাইটেশন ডাটাবেস, জেসিআর আর ইম্প্যাক্ট ফ্যাক্টর, পাবমেড, প্রি মেডিকেল ডাটাবেস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, পিএমসি। এখানে ফুল ইজিলি আমরা ডাউনলোড করতে পারি, ফ্রি টেক্সট আর ট্যাবগুলা, গুগল স্কলার, ফ্রি একাডেমিক সার্চ ইঞ্জিন, রিসার্চ গেট, প্রফেশনাল একটা নেটওয়ার্কিং, যেখানে ধরেন এরকম করে আমার ফিল্ড স্পেসিফিক যত পেপার, যারা এই যে কি বলে, যত সিনিয়ররা, যত রিসার্চাররা পেপার পাবলিশ করবেন এখানে চলে আসবে আমাদের ফিল্ড স্পেসিফিক পেপারগুলো। তারপরে হচ্ছে যে আমার অর্কিড আইডি, প্রত্যেক রিসার্চারদের একটা 16 ডিজিটের একটা নাম্বার দিবে। ঠিক আছে? তারপরে হচ্ছে যে এবং এটার মধ্যে আমাদের প্রফেশনাল সব ধরনের অ্যাক্টিভিটিস, জার্নাল পাবলিকেশন রিভিউ, সবগুলো আমাদের এটার মধ্যে এড থাকবে। এবং এটা কিন্তু অনেক জার্নালে সাবমিশনের সময় চায় বা অ্যাকসেপ্ট করার সময় চায়। স্প্রিঞ্জার নেচার, মেডিসিন এন্ড পাবলিক হেলথ লিডার, স্প্রিঞ্জার নেচারটা এলসিবিআর মেডিকেল এন্ড এপিডেমিওলজিক্যাল জার্নালের আরেকটা লিডার।
তারপরে এখন কিছু কিছু কোয়েশ্চেন যদি আমি বলি, হোয়াই ডু ইউ চুজ দিস জার্নাল, হ্যাঁ, তারপরে ইজ দিস জার্নাল ইন্ডেক্সিং স্কোপাস, ওয়েব অফ সায়েন্স অথবা পাবমেড। জার্নালে সাবমিট করার আগে, জার্নালে একটা পেপারে ম্যানুস্ক্রিপ্ট রেডি হওয়ার পরে সাবমিট করার আগে অবশ্যই আমি নিজেকে এই কোয়েশ্চেন গুলো করবো যে আমি কেন এই জার্নালে সাবমিট করবো, ঠিক আছে। তারপরে হচ্ছে যে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট ফ্যাক্টর অফ দ্য জার্নাল, এই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টরটা দেখবো। তারপরে হচ্ছে যে আমার প্রেডিটরি কিনা সেটা দেখবো, ওয়েব অফ সায়েন্স স্কোপ আছে, ইন্ডেক্সিং আছে কিনা এগুলো দেখবো। তারপরে হচ্ছে যে Q1 না Q2 সেগুলো অবশ্যই দেখবো। তো এখানে আমি কিছু লিঙ্ক দিয়ে দিছি, এটার লিঙ্ক আসলে ডেসক্রিপশনে দিয়ে দিব, প্রত্যেকটা প্ল্যাটফর্মের লিঙ্ক এগুলো এখানে আছে। আপনারা এগুলো চেক করবেন, অ্যাকাউন্ট খুলে নেবেন, ওর্কিড খুলে নেবেন, গুগল স্কলার, রিসার্চগেট, স্কোপাস, ওয়েব অফ সায়েন্স অ্যাকাউন্ট খুলে নেবেন। আর এখানে আসলে আমরা জার্নালের কোয়ালিটি গুলো চেক করতে পারি, পাবমেটে আছে কিনা, পিএমসি তে আছে কিনা, সিমাগুতে আছে কিনা, স্কোপাস আছে কিনা। তো আপনার ওয়েব ওর্কিডটা খুলে ফেলেন, আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরো ডিটেলস ডিসকাশন করবো। আজকের ভিডিওতে আমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।